একজন এনকাউন্টার হয়েছে প্রভাস মণ্ডল, আপনি কতটা শান্তি পেয়েছেন? শান্তি পেয়েছি। আমি চাইছি সবাই এরকম হোক, যে কজন দুষ্কৃতী আছে সবার এরকম এনকাউন্টার করে দিক, ওদের মৃত্যুদণ্ড চাইছি আমি। এর চেয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। কিন্তু 200 মানুষ এখান থেকে তাদেরকে আবার ভেরিফাই করে তাদের নামে কেস হচ্ছে। আমি ওটাও শুনছি, ওটা আলোচনা করতে কি মত কি বলবো, আমার ওটা কিছু বলার মতন কিছু নেই। আমার ওটা জানতে হবে, আলোচনায় বসতে হবে, তবে বলতে হবে। গোটা রাজ্য তোলপাড় সূর্যপুরের এই নাবালিকা ধর্ষণ, সেই সঙ্গে আজ একজন অভিযুক্ত তার যে টোটালটাই জানতো এবং তার কোথা থেকে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, কোন পুকুরে রেখেছিল, সমস্ত কিন্তু সেই জানতো। সেই প্রভাস মণ্ডল, তাকে কিন্তু আজ রাজ্যের প্রথমেই অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আজ এনকাউন্টার করা। রাজ্যের মানুষ খুশি। কিন্তু এখানে যেটা উঠে আসছে, আমরা গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসেছিলেন পরিবারের লোকজনের সঙ্গে, তার মা বাবা এবং প্রতিবেশী যারা ছিলেন কয়েকজনের সঙ্গে দেখা করেছেন। আমি তার বাবা এবং তার প্রতিবেশী যে ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে সে কথা কিন্তু সরাসরি তিনি আমাদের ক্যামেরায় জানালেন। সেই সঙ্গে আজ কিন্তু স্তব্ধ হয়ে গেছে গোটা সূর্যপুর, কারণ নির্যাতিতার বিচারের দাবি চেয়ে যারা রোড অবরোধ করেছিল, যারা রাস্তা অবরোধ করেছিল, যারা আন্দোলন করছিল, সেই আন্দোলনকারীদের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বলে গেছেন 200 জনের মতো চিহ্নিত করেছে, তাদেরকে বিভিন্ন ধারায় মামলা দিয়ে তাদেরকে রুজু করা হবে। এমনইভাবে ইতিপূর্বে আজ কিন্তু সূর্যপুর থেকে 20 জনকে তোলা হয়েছে। রাজ্যে সর্বপ্রথম একজন এনকাউন্টার হয়েছে প্রভাস মণ্ডল, আপনি কতটা শান্তি পেয়েছেন? শান্তি পেয়েছি। আমি চাইছি সবাই এরকম হোক, যে কজন দুষ্কৃতী আছে সবার এরকম এনকাউন্টার করে দিক, ওদের মৃত্যুদণ্ড চাইছি আমি। এর চেয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। দাদা কথা দিয়েছে, উপযুক্ত শাস্তি দেবে, দাদার উপর ভরসা আছে। দাদা, ওই দিনেই কিন্তু সকাল থেকে রাতে আমরা দেখেছি পুলিশের কাছে আপনারা গেছেন, সিসিটিভি ফুটেজ দেখেছেন, গ্রামের বহু মানুষ আপনাদের সঙ্গে ছিল। তারপরে কিন্তু আপনারা ওনাকে ভোরবেলা কিন্তু দেখলাম যেটা যে এই প্রভাস মণ্ডলের সঙ্গে নিয়ে আপনার দেহ উদ্ধার করেছেন, কিন্তু পুলিশ সেই সময় সঙ্গে ছিল না আপনাদের? না, সঙ্গে ছিল পুলিশ। পুলিশ সঙ্গে সিভিল ড্রেসে ছিল। হ্যাঁ, ওই লম্বা করে যে অরূপবাবু সঙ্গে ছিল। মুখ্যমন্ত্রী যেটা বলে গেলেন যে এখানে একটি মব লিঞ্চিং হয়েছে, তার জন্য শাস্তি হবে, তাদের ধরবে, এবং সেই সঙ্গে যারা আপনার মেয়ের জন্য আন্দোলন করছিল তাদেরকেও প্রায় 200 জনকে তিনি অ্যারেস্ট করবেন, এরমই একটা বিভিন্ন ধারা দিয়ে। তার মধ্যে ইতিপূর্বে কিন্তু আজ 20 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কোর্টে নিয়ে তাদের পুলিশ কাস্টাডিতে। বিষয়টা আমি সত্যিকারে অত মাথায় রাখিনি এখন। আর আমার ওই সবাই আছে, যদিও দেখতে হবে কোথায় কী হয়েছে। আমার এমনি শরীরটা খুব খারাপ ছিল, তো আমি খানিকটা আগে ঘুমিয়ে উঠেছি। এটা কিভাবে দেখছেন? 200 জন মানুষকে পুলিশ, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন পুলিশ মধ্যে আপনি আস্থা রেখেছেন, আপনার সঙ্গে কথা হয়েছে গতকাল, কিন্তু 200 মানুষ এখান থেকে তাদেরকে আবার ভেরিফাই করে তাদের নামে কেস হচ্ছে। আমি ওটাও শুনছি, ওটা আলোচনা করতে কি মত কি বলবো, আমার ওটা কিছু বলার মতন কিছু নেই। আমার ওটা জানতে হবে, আলোচনায় বসতে হবে, তবে বলতে হবে। আমি আন্দাজে কিছু বলতে পারবো না। দেখুন, তারা তো আর জোর করে যায়নি, আপনার মেয়ের বিপদ হয়েছে, আপনার সমস্যা হয়েছে, তাই জন্য কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল। তারপরে 200 মানুষকে কেস হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, আতঙ্কে পুরো এলাকার মানুষ। কি বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে আবেদন তো করতে হবে, যা হোক একটা ব্যবস্থা করতে হবে। কি হয়েছে না হয়েছে এসবগুলো আমার বাড়িতে বসতে হবে, আলোচনা করতে হবে, তাদের সঙ্গে বসতে হবে, দেখতে হবে কি হয়। আমি তো সবার সঙ্গে না বসে কিছু একা বলতে পারবো না। আমার এমনি মাথার ঠিক নেই, কোথাতে কি বলবো। শুনতে তো পাচ্ছি এইসব হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে। আমি তো ফাঁকে বেরোচ্ছে না, এখানে পুলিশ আমার গার্ডে আছে, আমার ফাঁকে বেরোতে দিচ্ছে না। তো 20 জনকে অলরেডি তুলে নিয়ে যাওয়া শুনেছি আমি ফাঁকে না বেরোলে কি করে বলবো। আপনারা ফুটফুটে সন্তান হারিয়েছেন, প্রভাস মণ্ডল কিন্তু আজ এনকাউন্টার হয়েছে, কতটা খুশি? আমরা তো অবশ্যই খুশি। আমরা তো যেহেতু চেয়েছিলাম সে ফাঁসি না করে তারা প্রথম ইনকোয়ারি করে এনকাউন্টার করেছে, ঠিকই আছে। অন্তত একটা ছোটোখাটো হলে একটা বিচার তো প্রথম শুরু হলো, প্রভাস মণ্ডল থেকে তো বিচারটা শুরু হলো আমাদের। গতকাল আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এই ধর্ষিতা নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে, আপনিও ছিলেন। কি আশ্বাস দিয়েছেন, কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে প্রথমেই আমরা যে অ্যাকচুয়ালি ফাঁসির আদেশ নিয়ে গিয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বলার আগে আমাদের বলে দিল, দেখুন আমরা ক্যাপিটাল সাজা দেবো। আমি নিজে যে অবস্থা, যে কন্ডিশন দেখেছি, যা খোঁজখবর নিয়েছি, তাতে একে ক্যাপিটাল সাজা ছাড়া কোনো রাস্তা নেই। কোনো ক্যাপিটাল সাজাই দিতে হবে, এদের সমাজে থাকার কোনো অধিকার নেই। এবার আমাদের জিজ্ঞেস করেছিল আপনাদের কিছু বলার আছে, কিছু কোনো দাবি আছে? আমাদের কোনো দাবি নেই, কোনো কিছু বলেনি। আপনি যেহেতু, আমরা একটাই দাবি, ওদের ফাঁসি, এছাড়া কোনো দাবি নেই। আর সেকেন্ড পজিশনে যদি দাবি বলতে চান, তাহলে সূর্যপুরের হাট সংলগ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই পাতাখোর গাঁজাখোর উপর ভরে গেছে, ও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে খুব। যদি একটা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করে দেন তাহলে আমরা খুব খুশি হব। আর সেই সঙ্গে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো যদি সংশোধন করে সংস্কার করে ঠিকভাবে করা যায়, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরে আজ আমরা একটা আসামির কাছে পৌঁছাতে পারলাম, একটা বাচ্চা উদ্ধার করতে পারলাম। যদি না থাকতে করতে পারতাম না। যেটা করেছি এটা সম্পূর্ণ
বেসরকারি মানুষের দোকানদারদের সিসিটিভি ধরে করেছে, সরকারিভাবে থাকে তাহলে সুবিধা হতো আমাদের, সেটা উনি অ্যাপসেট করেছে। পুলিশ সংক্রান্ত ব্যাপারে উনি বললেন যে দেখুন ওটা আমরা নিজেরা আছি, পুলিশের কিছু গাফিলতি হয়েছে আমি শুনেছি, সেই গাফিলতির জন্য বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আর সরকারি সম্পত্তি কিছু ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে, এটা তো এর মধ্যে পড়ে না, আন্দোলনের মধ্যে পড়ে না, এটা আমরা ভাববো। আমার তো মনে হচ্ছে একটা মানবিকতার মুখ দিয়ে আপনি ভাবলে আমরা খুশি হব। সঙ্গে সঙ্গে পাশে আইজি সাহেবকে বলে দিলেন যে পরিবারের লোকজন যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা এক মুঠো মাটি কবরে গিয়ে দিয়ে এসছে, তারা যেন এই আইনের আওতায় বাইরে চলে যায়। ব্যাস এই পর্যন্ত আমাদের কথা হয়েছে। তারপর উনি নিজে উঠে এসে আমাদের এগিয়ে দিয়ে গেলেন এবং বললেন আমি একটা ব্যবস্থা করেই, যেটা ক্যাপিটাল সাজার ব্যবস্থা করেই আমি আপনার বাড়িতে যাব। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পুনরায় আবার আপনাদের বাড়িতে এই মৃত এর বাড়িতে আসবেন, হ্যাঁ। একটা কথা আসি যে 200 মানুষকে তিনি কেসের কথা বলেছেন, যে মব লিঞ্চিং হয়েছে, এই যে ব্যক্তি উনি বলছেন নির্দোষ, এ সম্পর্কে আপনি কি জানেন? এটা কি করে জানবো? 200 মানুষের তো এখন আমরা মুখেই শুনছি 200 মানুষের নাম হয়েছে, আমরা তো জানি ব্যাপারে বলতে পারবো না, বা আমরা যখন গিয়েছিলাম তখন তো এই ব্যাপারে আমাদের কিছু বলেনি, শুধু এই কথা বলেছে যারা সম্পত্তি ভেঙেছে, একজন যে মগলিং নিচ্ছে একজন মারা গিয়েছে, এটা আইনের ব্যবস্থা নেবে। যদি প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, সেখানে আমাদের কিছু করার নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, নিরপরাধ মানুষকে যেন মার্কিং না করা হয়, তাদের প্রতি তাদেরকে যেন আইনের আশ্রয় না ফেলা হয়। সে হয়তো আমাদের প্রতিবেশী না হতে পারে, আমার বাড়িতে হয়তো এসেছিল, আমার মেয়ের হয়তো দুঃখটা শেয়ার করতে এসেছিল আমার কাছে, সেও যেন না ফাঁসে। কারণ প্রচুর লোক তো আমাদের কাছে আসছে, তারা কী অপরাধ করেছে। যেটা মব লিঞ্চিং হয়ে যে মারা গেছে, ওর সম্পর্কে আপনার কি জানেন? ও কি নির্দোষ না ও কেমন লোক ছিল? আমরা জানতাম না কখন মারা গিয়েছে, কারা ধরে এনেছে, ও দোষী কি অদোষী কিছু জানি না। আমি তো পোস্টমর্টম করতে মোমিনপুরে গিয়ে তাও জানতে পারি, ওখানে গিয়ে জানতে পেরেছি আরেকজন মারা গিয়েছে ওখানে, আমরা জানতামই না ওসব। তাহলে মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। দেখুন, একেবারেই আমরা সেই যে নির্যাতিতা ছোট্ট বাচ্চা 11 বছরে যা মারা গেছে, অর্থাৎ তার মৃত্যুর দায় তো আর কেউ নিতে পারবে না, কিন্তু কিছু করার নেই। তেনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে বসেছিলেন, সরাসরি ওনার সঙ্গে কথা হলো, যেটা জানিয়েছেন সেটাও আমরা তুলে ধরলাম। একদিকে যেমন একটি নাবালিকার ধর্ষণের পর তার নিথর দেহ আজ কবরে, তাদের জন্য যারা আন্দোলন করতে গেছিল খুঁজে পাচ্ছিল না বলে, তারা কিন্তু আজ বেশ 20 জনকে তাদেরকে জেলে যেতে হচ্ছে, এবং আরও এখনও বাকি আছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী প্রায় 200 জন মানুষের চিহ্নিত করেছেন, এবং তারা বিভিন্ন ধারাতে কেসে তারা জর্জরিত হতে পারেন। আতঙ্কে ভুগছে সূর্যপুরের মানুষ।